Hello, this is Deepak Modak and welcome back to another new video. SSC PG অর্থাৎ 11-12 এর যে রেজাল্ট, দ্যাট মিনস ভেরিফিকেশন লিস্ট বেরোনোর পর থেকে মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সার্কাস চলছে। একদল বলছে 70 না 80, কালকে দেখলাম আন্দোলন বলছে 70 না 80। সেই দলে কিন্তু কয়েকদিন আগে বিশাল বড় কান্না কেঁদেছিল যে আমাদের এই হয়ে যাচ্ছে সেই হয়ে যাচ্ছে, আমরা পরীক্ষা দিতে পারবো না। তারপর দেখলাম যে তাদের নাকি বেশিরভাগ ক্যান্ডিডেটই 60 আউট অফ 60, দ্যাট মিনস ওএমআর বেসড যে পরীক্ষা হয়েছিল সেখানে 60 আউট অফ 60 পেয়েছিল। কীভাবে পেয়েছিল, কেন পেয়েছিল, সেগুলো তো প্রশ্ন রয়েছে। বাকি আজকে কোর্টে মামলা ছিল, ওই 10 নম্বরের মামলা, এক্সপিরিয়েন্সের মামলা। তো সেই মামলায় কী কী হলো একটু জানিয়ে দেওয়া উচিত, তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। 3টি ঘটনা শেয়ার করব। প্রথম যে ঘটনাটা, যে যারা প্রাইভেট স্কুলে পড়ায় অর্থাৎ বেসরকারি স্কুলে পড়ায় কিংবা যারা পার্ট টাইম টিচার বা কন্ট্রাকচুয়াল টিচার, তারা উইদাউট ডিআই এর অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস পাচ্ছে না, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, যে প্রায় 1800 জনের অযোগ্যদের একটা লিস্ট বেরিয়েছে, তো সেখানে শুধুমাত্র নাম এবং রোল নাম্বার ছিল। এবার হাইকোর্টের তরফ থেকে বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছেন যে পুরো ডিটেলস দিয়ে এসএসসিকে সেই লিস্ট বের করতে হবে, অর্থাৎ বাবার নাম, সাবজেক্ট এবং তার নাম, রোল নাম্বার সব কিছু নিয়ে সেই ডিটেলস বের করতে হবে। এবং সেই লিস্ট এবং নতুন যে ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছে সেটি তিনি মিলিয়ে দেখবেন যাতে কোনো অযোগ্য ক্যান্ডিডেট আবার সেই ভেরিফিকেশন লিস্টে আসছে কিনা। কারণ এটা একটা অভিযোগ উঠে এসেছে যে এখনো পর্যন্ত 2 জন ক্যান্ডিডেট কিন্তু ওরকম অযোগ্য ক্যান্ডিডেট ভেরিফিকেশন লিস্টে আসছে। থার্ড যে আপডেট উঠে এসেছে সেটা কি, যে এবার আরেক দল কি বলবো, জোগাড় করলেও জোগাড়দের মানে লজ্জা পাবে। বলছে তারা বেসরকারি স্কুলে পড়িয়েছিল এতদিন, এবং তারা বলছে যে আমাদেরকে এক্সপিরিয়েন্সের মার্কস দিতে হবে। তো ভাই আমি নিজের উদাহরণ দিয়ে বলি। আমি 2015 সালে হায়ার সেকেন্ডারি পাস করি। তার পরবর্তীকালে আমি 2024 পর্যন্ত, মানে যতদিন আমি চাকরিতে জয়েন করছি ততদিন পর্যন্ত টিউশন করিয়েছিলাম। তাহলে তো আমাকেও এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া উচিত, কারণ আমার তো পড়ানোর অভিজ্ঞতা রয়েছে। এবং এখন 2026-এ আমি আবার ততদিন পর্যন্ত আমি একাডেমিক্স পড়িয়েছিলাম, এখন তো আমি যারা কম্পিটিটিভ এক্সাম দেয় তাদেরকে ইংরেজি পড়াই। তাহলে আলটিমেটলি তো আমারও এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে এসএসসি কি আমাকে দিবে? প্রশ্ন রইল তোমাদের কাছে, কমেন্ট সেকশনে তোমরা জানাও কি করা উচিত। যাই হোক, এই ছিল আজকের আপডেট। যদি আপডেট ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়েন, কমেন্ট করেন, শেয়ার করেন, যা খুশি করেন, আপনাদের উপর ছেড়ে দিলাম।